সেই চুলহা যেটাকে বলে, এগুলো গন্ধরাজ লেবু না হয়ে গেছে। আমার হাতে ধরমাই ফাঁকে ফাঁকে প্রচুর সবেদা। লিচু দিয়ে আমার টিয়ারা হয়ে গেছে। এঁচোড় চিংড়ি, এঁচোড়ের তরকারি করে, এগুলো সব বড় হবে আরো। খুব সুন্দর লাগছে দেখতে। হ্যালো, গুড মর্নিং। সো আজকে আমরা সকালবেলা উঠেছি, খুব ভালো ঘুম হয়েছে। অ্যান্ড এই যে পিছনে দেখতে পাচ্ছ আমাদের ফার্ম হাউস, তোমাদেরকে একটা ট্যুর করাবো যে আমাদের ফার্ম হাউসটা অ্যাকচুয়ালি কিরকম দেখতে, কতটা বড়, কি কি আছে, কারণ অনেক কিছু আছে। ভীষণ এক্সাইটেড আমি তোমাদেরকে সবকিছু দেখানোর জন্য। তো চলো, লেটস গো। এই মস্ত বড় গেটটা দিয়ে ঢুকতে হয়। কালকে রাতে আমরা ঢুকেছি, বৃষ্টি পড়ছিল, সো ভীষণ ঠান্ডাও হয়েছিল, ওয়েদারটা খুব ভালো ছিল। তো রাতের বেলার মধ্যে তো অবভিয়াসলি দেখাতে পারবো না, তাই সকালবেলা দেখাচ্ছি। এই যে পিছনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের ফার্ম হাউসটা, মানে মেন এটা হচ্ছে আমাদের বাড়ি। গাছপালা দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেটেড করা আছে। এদিকটাও আছে দেখো গার্ডেন, এখানে সব ফুল টুল, মানে উইন্টার্সের টাইমে, শীতকালের সময় আরো অনেক ফুল টুল হয়। এইটা হচ্ছে আমাদের সেই ফার্ম হাউসটা। এটার ভেতরটাও আমি তোমাদেরকে দেখিয়েছি। এখানে আমাদের 3টে রুমস আছে বড়, আর 3টে ওয়াশরুমসও আছে, একটা ছাদ আছে। অ্যান্ড ফ্লোরটা অ্যাকচুয়ালি একটাই ফ্লোর, এর উপরটাতেই ছাদ আছে। তো বাইরেটা ভীষণ স্পেশিয়াল। চলো এই দিকটা যাই, যেটা হচ্ছে বাগানটা। এইটা হচ্ছে সেই বাগান। বাগানটা ভীষণ সুন্দর, যদিও এখন অত ফুল ওঠেনি, যেটা আমি বললাম শীতকালে ফুল বেশি হয়। বাট হ্যাঁ, চলো আমি তোমাদেরকে দেখাই। এখানে কিন্তু চিকেনও পেয়ে যাবে তোমরা, অনেক কটা আছে দেখো। ওরা এখানে রোজ ডিম পাড়ে, তাই না মা? রোজ বোধহয় 3-4টে করে ডিম পাড়ে। বেশিই পারে, এতগুলো রয়েছে। এগুলো কি মা? এগুলো হচ্ছে বেগুন গাছ, লঙ্কা গাছ, পরে অনেক ফুল, এই যে অ্যাডেনিয়াম, আম গাছ, এই যে আম গাছ, পেয়ারা গাছ, এটা কোনটা? এই যে আম গাছ। আম গাছ তো প্রচুর আছে এইখানটায়। এটা হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল স্টাইলের কিচেন, যেখানে কাঠের রান্না, মানে কাঠের কি বলো ওটাকে, চুলহা না? এটা হচ্ছে সেই চুলহা যেটাকে বলে, একটা ট্র্যাডিশনাল স্টাইল অফ কিচেন। অ্যান্ড আমরা আগে মোস্টলি এখানেই সব রান্না করতাম, বাট এখন আমরা ওই দিকটায় রান্না করি, মানে বাড়ির ভেতরটাতে, মানে কিছুটা বাড়ির ভেতরটাতে, আবার কিছুটা এখানেও রান্না হয়, মিলিয়ে মিশিয়ে হয়। ও আছে, বাট এতে জল নেই, তাই না? হ্যাঁ আছে জল, আছে, অনেক তলায় আছে, অনেক তলায় আছে। আছে ওই যে পাম্পে জল ওঠে তো। আচ্ছা আচ্ছা। এই যে এই যে বড় পেয়ারা গাছ, এই যে আচ্ছা, এই যে এটা, এইটা? হ্যাঁ এটা বড় পেয়ারা গাছ। এই যে এখানটায় মুরগিগুলো এখানে থাকে, সব মুরগি থাকে। দেখ দেখ, এরকম অনেক আছে, পায়ের তলায় পড়ে যাবে। হ্যাঁ, দেখে চলতে হবে বাবা। এটা তাই না? লেবু গাছ না, এখন অনেক বেড়ে গেছে। এই একটা ওই যে পেয়ারা গাছ ছোট ছোট হয়েছে। এই দেখ আম, নিচের আমগুলো কতগুলো ওরা পেরেছে, আরো প্রচুর আম হয়েছে, প্রচুর গাছ ভরা আম। লিচু লিচু, এখানে সবুজ আছে, ওখানে কালার ধরেছে। গিয়ে এই যে এগুলো গন্ধরাজ লেবু না? গন্ধরাজও আছে। হ্যাঁ, এগুলো ওইখানে ওই দেখ সবুজ সবুজে না, অত বোঝা যাচ্ছে না, কিন্তু গাছ ভরা আম, হাতে পাওয়া যাচ্ছে, এত আম হয়েছে। এত আম, তাও নিচ থেকে কিছু ইয়ে হয়ে গেছে। আরো ছিল ওরা কতগুলো নিচের গুলো পেরেছে আন্টিরা। তার উপরে সবেদা। ও এটা না? সবেদা, ফাঁকে ফাঁকে প্রচুর সবেদা, এখানে গাছ ভরা, এখান থেকে দেখ পুরো ভর্তি। পাতিলেবু হচ্ছে আমার ফেভারিট। পাতিলেবু তো আমি মানে কি বলবো, সকাল থেকে রাত অবধি ভীষণ পাতিলেবু আমি খাই। পিঁপড়ে থাকা একটা খুবই কমন ব্যাপার, আমাকে এসে একটা কামড়েও নিয়েছে পিঁপড়ে। বাপরে, এটা আম বাগানই বলা যায়, ওখানে সব আম, মাটিতে আম পড়ে আছে ওখানে। তাও কতগুলো তুলেছে ওরা। আর ওইদিকেও আছে না, বাড়িতে চাটনি বানানো যাবে বলো। হ্যাঁ, এইটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের বাউন্ডারি। ওই দেখো ওখানে ট্রেনের হর্ন আসলো, মানে অ্যাকচুয়ালি বলতে গেলে
অ্যাকচুয়ালি বলতে গেলে প্রান্তিক স্টেশন আমাদের বলতে দেবে না ট্রেন যে আমি আছি, আগে আমারটা শুনে নাও। আমাদের প্রান্তিক স্টেশন থেকে বাড়ি অনেকটা কাছে, মানে মানে বাড়ি থেকেই তো দেখা যায়, 5 মিনিটের ডিসটেন্স। হ্যাঁ, ইনফ্যাক্ট বাড়ি থেকেই দেখা যায় প্রান্তিক স্টেশন। এখানে গাছগুলো বলে দেখা যাচ্ছে না, কিন্তু এটা হচ্ছে আমাদের বাউন্ডারিটা লাস্ট। হ্যাঁ, আরো অনেক গাছ লাগবে, মানে পুরো ভরা। শীতের সময় তখন হাঁটার জায়গা পাবি না। আমি তো এখান থেকে লেবু তোর কিনে মাথার উপরেও লেবু, এই যে বোধহয় আর 1 মাস আমাদের কিনতে হবে না লেবু, এই যে এত লেবু। এটা এটা আচ্ছা, এটা নিম গাছ, ভেরি হেলদি, বাট আমার একদম ভালো লাগে না। পিছনে লিচু, এই তো এখানে লাল লাল লিচু আছে, ওগুলো সবুজ সবুজ ছিল। ওটা পাককে নিয়ে এটা পাকছে তোর মাথার ইয়েতে, তাহলে কত নিচে ভাব। লিচু দিয়ে আমার টিয়ারা হয়ে গেছে। একটা পেয়ে খাই নাকি, একটা পেয়ে খেয়ে নিই। কেমন হবে কি জানে। লিচু, ফার্স্ট লিচু। টক, পাকেনি, আরো পাকবে। মনে হচ্ছে কাঁচা আম খাচ্ছি। এবার আমরা আসি কাঁঠাল। কাঁঠাল দেখো, কাঁঠালকে আমরা জ্যাকফ্রুট বলি না? পাকেনি এখনো, পাকলে কাঁঠাল হবে, এখন এঁচোড় হয়ে আছে। ও আচ্ছা, মানে এঁচোড়ের তরকারি খায় না। ও আচ্ছা, তাহলে এগুলোকে আমরা এঁচোড় চিংড়ি, এঁচোড়ের তরকারি করে মানে খেতে পারি। তাহলে জুতো টাঙিয়ে রেখেছি কেন? আরে অনেক কাঁঠাল হয় না, নজর লাগে তাই জন্য। তাই গাছ ভরা কাঁঠাল তো, ও দেখতে পাচ্ছিস ওই উপর অব্দি একদম ভর্তি, ঝাঁকে ঝাঁকে যাতে কাঁঠাল। লোকে নজর না দেয় তার জন্য এরকম জুতো টাঙিয়ে রাখে। বাইরের থেকে লোক আসে না দেখেটাকে। বাট এখানে খুব একটা চুরি হয় না, কারণ কি আমাদের মতো এখানে আরো অনেক বাড়ি আছে যেখানে এরকম বাগান আছে, আর সব বাড়িতে এরকম গাছ টাছ করে রাখে ওরা। জামরুল, হ্যাঁ দেখো ছোট ছোট হয়েছে এখানে। এগুলো তো মানে সব হবে, পাক বড় হবে, এখন সবে ছোট থোকা থোকা হয়ে আছে। এটা পারিয়া পিঙ্ক কালার হয়ে গেছে। পার খাস না? না খাবো না, ধুয়ে খেতে হবে। খুব সুন্দর লাগছে দেখতে। এটা মনে হচ্ছে ডুমুর গাছ। না না, এটাও জামরুল, এই দেখ একটু তাও পেকেছে। এগুলো সব বড় হবে। তো এই দিকটা হচ্ছে সব ফুল গাছের এরিয়া, মানে এই জায়গাটা দেখতে পাচ্ছেন। শীতকালেও হয়েছে প্রচুর, এখন এই বর্ষা রোদে না, জলে আর এটা এরকম হয়ে গেছে, নালে করতে পারে না। এখানে অনেক কালারের রোজেস আছে। সবথেকে ইন্টারেস্টিং হচ্ছে ব্যাপারটা, যেমন এখানে একটা দেখছো পিঙ্ক আর হোয়াইট এর মধ্যে আছে, একটা ইয়েলো আছে। অ্যাকচুয়ালি এগুলো ইয়েলো রোজেস হয়, রেড এর মতো। এটা হোয়াইট, এটা হোয়াইট রোজ। পিচ পিচ, অরেঞ্জ না পিচ? পিচ কালার। হ্যাঁ ওই পিচ। সানগ্লাসে মনে হচ্ছে অরেঞ্জ। ওখানে তোর থেকেও লম্বা গাছটা। আমার থেকেও লম্বা একটা গাছ, সেটা আমার থেকেও লম্বা গাছ, দেখে নাও। গোলাপটা একটু নাবা করো, গাছ দিয়ে একটু মেপে নিও, ঠিক আছে? এই দেখো গোলাপ, এটা গোলাপ বাগান অ্যাকচুয়ালি। এটা কি গাছ মা? ঝাউ গাছ। এটা কি গাছ? এটা এই গাছটা জাস্ট, হ্যাঁ নারকেলগুলোতে এই যে বাবারা এসেছিল লাস্ট টাইম, খেয়ে খেয়ে শেষ করে দিয়েছে। জামরুল গাছটা দেখেছিস? হ্যাঁ হ্যাঁ, এটা কি গাছ গো? এটা কুল গাছ, মানে কি কুল গাছ। কুল গাছ, ওনারা থাকে এসব দেখাশোনা করে। পিয়ারা গাছ, আমার পিয়ারা ভীষণ ভালো লাগে। ওই যে ওখানে ছোট ছোট ভালো লাগে। তো পিয়ারা গাছ, তোমার পিয়ারা তো হয়ইনি। ওই দিকে হয়েছে ছোট ছোট, ওই দিকের গাছে পেয়ারা তো একটা না, অনেকগুলো গাছ। এগুলো পেরে খেয়ে নিয়েছে। হাত দিয়ে পারতে পারবি এমন হয়, তুই দেখা। এটা একটা জবা ফুলের গাছ, একটা নারকেল গাছ। এইটা হচ্ছে সেই নারকেল গাছ, মস্ত বড় নারকেল গাছ। এটা হচ্ছে বাড়ির পিছন সাইডটা। এটা হচ্ছে বাড়ির পিছন দিকটা। হ্যাঁ, ঘুমাচ্ছে। ওয়াও। সো মেইনলি এটাই হচ্ছে একটা ট্যুর তোমাদের দেখানোর ছিল। অনেক গাছ আছে, সেগুলো তুমি কভারই করতে পারিনি। মানে এত গাছ, এত মানে সবজি, ফল, ফুল সব আছে এখানে, কি নেই। ইনফ্যাক্ট এরকম হয় যে আমাদের শুধু মশলাপাতি কিনে আনতে হয়, বা কোনো মাছ মাংস যদি কেনার হয় সেগুলো কিনে আনতে হয়, আর বাকি এখানে সবজি টবজি যা আছে সেগুলো দিয়েই আমরা এখানে খেয়ে চালিয়ে নিই। মানে এরকমও হয়েছে। আমার তো ফল খেতে ভীষণই ভালো লাগে, তো এখানে আসলে না মানে কি বলবো, একটা আলাদাই ফিলিং দেয়।
পিসফুল লাগে। আর এখানে তুমি দেখতে পাচ্ছ আমি যখন কথা বলছি এতগুলো গাছের মাঝখানে দাঁড়িয়ে, মানে জাস্ট ভীষণই ভালো লাগছে। সকাল সকাল উঠে এরকম একটা সুন্দর একটা প্লিজেন্ট ওয়েদার। কেয়ারটেকাররা থাকে, আমাদের কেয়ারটেকারের পুরো ফ্যামিলি থাকে, তারাই পুরো এই জায়গাটার দেখভাল করে আর এত বছর ধরে ওরা দেখভাল করে এসেছে। এই যে বাড়িটা দেখতে পাচ্ছ এখানেই ওরা থাকে। আমাদের যখন প্রথমবার আমরা যখন এখানে এসেছিলাম এই বাড়িটা সবার আগে হয়েছিল, তো আমরা সবাই উপরের ফ্লোরেই মানে অ্যাডজাস্ট করে থাকতাম আগে। আই এম সো গ্রেটফুল অ্যান্ড ফর্চুনেট যে মানে এখানে আমি আসতে পারি আর এটা আমার বাড়ি। আমাদের যে প্রথম বাড়ি যেখানে কেয়ারটেকাররা থাকে তার টপ ফ্লোর থেকে আমি তোমাদেরকে ভিউটা দেখাতে চাই, ভীষণ সুন্দর। ওই যে ওইদিকে হচ্ছে স্টেশন, প্রান্তিক স্টেশন। এইগুলো হচ্ছে আমাদের গাছের পাড়া আম, যেগুলো আমার বাবার ফ্রেন্ডসরা মিলে পেরেছে। আর এই যে আমি রেডি হয়ে গেছি আর এখন আমরা বেরোচ্ছি শান্তিনিকেতন এক্সপ্লোর করতে।